জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে মূলত এখানে নীলফামারী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সরকারি কলেজ ইসলামী ছাত্র শিবির উদ্যোগে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। তো এখানে আমরা অংশগ্রহণ করেছি। মূলত শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে প্রশ্ন করবেন, বিভিন্ন প্রশ্ন করলে আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তারা তাদের একাডেমিক জায়গা থেকে প্রশ্ন করতে পারেন, কী বিষয়ে তারা একাডেমিকলি সমস্যা ফিল করছেন, ছাত্র শিবির সেখানে সমাধানের জন্য কীভাবে করে ভূমিকা রাখতে পারে। এছাড়া দেশের সার্বিক অবস্থা নিয়ে রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে তারা প্রশ্ন করতে পারে। তো সেগুলো ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের প্রোগ্রামে। তো আমরা সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই যে জুলাই আগস্ট যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, নিঃসন্দেহে এটি সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণের ধার আমাদের কাছে উন্মোচিত করেছে। বিগত সময়ের যে ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসেছিল, এই ফ্যাসিবাদ মুক্ত একটা পরিবেশে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবাই এখন মুক্ত পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এবং আমরা চাই যে সমাজের প্রত্যেকটি রন্ধে রন্ধে থেকে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেটা বিদরিত হবে এবং বাংলাদেশে সত্যিকার অর্থে সবার বাংলা, ছাত্র শিবির আমরা শুরু থেকে বলে আসছি যে বাংলাদেশটা হবে সবার বাংলাদেশ, সবাই তার নাগরিক সুবিধাটুকু পাবে এবং নাগরিক হিসেবে সবাইকে ট্রিট করা হবে। এখানে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী এগুলো নিয়ে কোনো ভেদাভেদ থাকবে না, সকলের আদর্শ আলাদা থাকবে, কিন্তু আদর্শের নামে কেউ যেন তার অপর আদর্শের উপর নিজ আদর্শকে চাপিয়ে দেওয়ার মানসিকতা, ফ্যাসিবাদের মানসিকতা, এটা থেকে সবাই বের হয়ে আসবে। আমরা মূলত এমন একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আর ছাত্র শিবিরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য কাজ করছে। এবং আমাদের যত আয়োজন রয়েছে, ছাত্র শিবিরের যত কার্যক্রম, আমরা মূলত সততা, দক্ষতা এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে আমাদের সকল প্রোগ্রাম আয়োজনগুলোকে ডিজাইন করি।